আজকের দিনটা একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। প্রতিদিন তো সংসারের কাজই বেশি দেখাই, সেই সঙ্গে আজকে দেখাবো আমার ঘরটাকে কিভাবে একটুখানি পরিপাটি করেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, আর আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই দিকে আমি উঠে পড়েছি, মেয়ে রয়েছে স্কুল। আর জানো তো, যত সময় না খাট থেকে মশারিটা খুলবো মনে হবে না যে ঘরটা ক্লিন হয়েছে। তো মোটামুটি একটু ক্লিন করে নিলাম। আর বর এইদিকে দেখো চা বানিয়ে নিয়ে চলে এসছে। তো ভেবেছি সকাল সকাল চাটা খাবো, আর চাটা খাওয়ার পরেই আমি আমার সমস্ত কাজবাজ শুরু করব। তো আজকের ভিডিওর মধ্যে থাকবে তোমাদেরকে অনেক এই দেখো এই গোলাপ, রজনী, মানে এইসব ফুলের অনেক ভালোবাসা। তো দেখো এখানে বর আর আমি একটু গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়েকে তুলবো স্কুলের জন্য। যাই হোক, মেয়েকে তো ঘুম থেকে তুলতে গেলে একটু আদর না করলে মেয়ের ঘুম ভাঙে না, তোমরা তো সেটা জানোই। তোমাদের সব ভিডিওই আমি কম বেশি বলে থাকি। আর এদিকে দেখো শাশুড়ি মাও লেগে পড়েছে কাজে, আর আমিও লেগে পড়বো কাজে। জানো তো, আজকে রান্না আছে, দেখবে থালা বাসনগুলো তুমি ক্লিন করবে, তত সময় মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়নি। ওই জন্য জানো তো, আমি চেষ্টা করি সবার প্রথমে এই এঁটো বাসনগুলোকে মেজে নিতে আর উঠোনটাকে ক্লিন করতে। তো সেই মতো দেখো আমি চলে এসেছি যে আগে হচ্ছে থালা বাসনগুলোকে সুন্দর করে মেজে নিই। আর আজকে শাশুড়ি মা ওইদিকে উঠোনটা ঝাড় দিয়েছে, ওই জন্য আমাকে না আর ওইদিকে যেতে হয়নি। তো এদিকে আমি থালা বাসন মেজে নিচ্ছি, আর এর মধ্যে দেখছি যে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে মাছ। তার আগে জানো তো ভাবলাম কলপাটটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিই, সেই মতো এখানে আমি কলপাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এই দেখো পুঁই শাক, আজকে না শুধু রান্না হবে এই পুঁই শাক। আর এদিকে বলো তো তোমরা, এগুলো কি বলে? এগুলো ইলিশ না খোকা ইলিশ? তোমরা না দেখেই কমেন্টে জানাও যে এই মাছগুলোকে কি বলে। তো দেখো এখানে বেশ কিছু মাছ নিয়ে এসছে। আর আমি তো তোমাদের বলেছি যে আমি সব সময় মাছের আঁশ সারানোর জন্য ব্যবহার করি কাঁটা চামচ। কারণ কি বলো তো, আমার খুব তাড়াতাড়ি হয়, আর তার মধ্যে কি মাছগুলো সত্যিই ফ্রেশ থাকে। জানো তো, বটিতে করে মাছগুলো মানে আঁচড়াতে গেলে, আঁশ ফেলতে গেলে ভীষণ মাছগুলো কেমন একটা থেতলে যায়। আর তুমি যদি চামচ দিয়ে পরিষ্কার করো না, মাছগুলো একদম ক্লিন এবং ফ্রেশ থাকে। আর এইদিকে দেখো মাছ তো কাটা হয়ে গেছে। এই যে সব থেকে ঝামেলার কি বলো তো, এই দেখো এই পিত্তিটা, মাছের পিত্তিটা বের করা না আমার ভীষণ ঝামেলার লাগে, বিশেষ করে এই ইলিশ মাছ, এই ধরনের মাছগুলো। তো দেখো আমি তো সেই পিত্তিটা বের করতে গিয়ে সেই কী বলবো, মাছের মধ্যে যে ওর এই কী বলে এইগুলোকে রাখবো, সেগুলোকে আমি রাখতেই পারছি না। আমি সব কটার মাথা থেকে এগুলো না বের করে দিয়েছি, না হলে আমি না ওইটা বের করতে পারছিলাম না। আর ওইটা বের না করলে না মাছগুলো কী বলবো, খেতে গেলে ভীষণ তিতো লাগে। তো দেখো তারপর তো আমি মাছগুলো মানে ক্লিন করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর যেহেতু আজকে তোমাদের বললাম সেইভাবে কিছু রান্না হবে না, ওই জন্য মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। ওই যে কাল যখন আমি বাড়ি থেকে এসেছিলাম, মা পাঠিয়েছিল মাংস, তোমাদের তো বলেছি যে মায়েরা এরকমই হয়, তাই না? আর এদিকে দেখো আমাদের চাল কুমড়োগুলো সব এই দেখো আলপিন করে দিচ্ছে। সব চাল কুমড়োগুলোই বেশিরভাগই পোকাতে নষ্ট করে দিচ্ছে। তো আজকে জানো তো শুধু হবে এই পুঁই শাকটা, আর পুঁই শাকের সঙ্গে থাকবে আজকে মাংস। আর এইদিকে দেখো মেয়ে যাবে স্কুলে, ওর টিফিনে কী করে দেবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো ঘরে ছিল বেশ কিছু রাইস, এই বাসমতি চাল, তো সেটাকে একটু ভিজিয়ে দিলাম, ভাবলাম ওকে মানে এই সামান্য কিছু একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো স্কুলের জন্য। সেই মতো দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি ভেবেছি ঘি দিয়ে, সেইভাবে সবজিও কিছু ছিল না, যে একটু কিশমিশ, কাজু বাদাম একটু ঘি দিয়ে তেলের পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি ভাতটাকে দিয়ে দেবো। আর জানো তো সেই সঙ্গে ছিল ঘরে একটুখানি ওই গোলাপ জল আর কেওড়ার জল। তো আমি এখানে ভাতটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি কী বলবো, এই যে গোলাপ জল আর কেওড়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে কি বলো তো, একটু ফ্লেভারটা আসবে, একটু গন্ধটা পাবে। এই যা, মেয়ে খুব পছন্দ করে। আর এর মধ্যে আমার মনে হলো যে একটু ঘিটা কম হয়েছে, তাই জন্য আমি আবার একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তো মেয়েকে তো আজকে টিফিনে আমি এটাই দিয়েছি। আর তোমরা তো জানো ও ফল কেটে দিলে খায় না, এই আমার একটা ভীষণ সমস্যা।
তো তারপর দেখো মেয়েকে তো আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর দেওয়ার পর এই যে আমার ঘরের অবস্থা দেখেছো। সকালবেলা আমি যেইটুকু পরিষ্কার করি ওটা হচ্ছে নর্মালি, মানে ঘরে যাওয়া আসার জন্য যেইটুকু প্রয়োজন সেটুকুই করি। আর এই যে মেয়ে বেরিয়ে গেছে, এইবার আমি ঘরটাকে করব ডিপ ক্লিন। তবে কি জানো, প্রতিদিনই কিন্তু কম বেশি মানে ঘরটাকে ক্লিন করা হয়। আমি জানি না কার কার সঙ্গে এমন হয়। আমার তো কি বলো তো, এই যে ঘরটা যে আমি ক্লিন করলাম, মেয়ে বাড়ি আসবে, ব্যাস ঘরটা আবার সেই আগের জায়গায় ফিরে যাবে। ও যে এত ছড়িয়ে ছিটিয়ে রাখে, তোমাদের মানে কি বলবো, ভীষণ ছড়িয়ে ছিটিয়ে রাখে। ওই তবুও চেষ্টা করি যতটুকু করে রাখা যায়। আসলে আমরা কিন্তু কম বেশি সবাই ঘরটা বা আলনাটাকে গুছিয়ে রাখি, কিন্তু দেখবে সেই যেন পরদিন সকালবেলা হলেই সেই ঘরটা আর ঘরের জায়গায় থাকবে না, আলনাটা আর আলনার জায়গায় থাকবে না। আমি অনেক দেখেছি জানো তো, যতই প্রতিদিন একটু একটু করে গোছাই না কেন, তবুও সেই পরের দিন ব্যাস সেই সব কিছুই এলোমেলো। আর এদিকে দেখো, কাল এনেছিলাম আমি অনেকটা রজনীগন্ধা, জানো তো। কাল রাত্রে যে কি পরিমাণ মানে ঘরটায় সেন্টে ভর্তি হয়ে গেছে রজনীগন্ধার, তোমাদের কি বলবো। যদি তোমাদের মানে দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম, আমার সত্যিই ভীষণ ভালো লাগতো। সেই সঙ্গে দেখো ওই যে এনেছিলাম গোলাপ, তো গোলাপগুলোকে আমি এখানে সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কারণ কি বলো তো, তাহলে বেশ কিছুদিন গোলাপটা থাকবে, জানো তো। আর সেই মতো দেখো আমি এখানে আরও ঘরের অন্যান্য কাজ ছিল, ভাবলাম সেগুলোকে একটু পরিপাটি করি। তবে এই শোকেসটাকে না সেইভাবে গোছানোর সময়ই পাই না আমি। তবে একদিন এই শোকেসটাকেও আমি ডিপ ক্লিন করব, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওই যে নর্মালি যেইটুকু করার মতো সেইটুকু করে আমি একটু মুছে রাখি। আর এই যে কাজগুলো না, জানো তো, সত্যিই ভীষণ মানে একদিনের মধ্যেই কেমন জানি ধুলো পড়ে যায়। আসলে কাজ তো ওই জন্য মনে হয়। তো তারপর দেখো আমি তো ঘরটাকে মোটামুটি একটা ক্লিন করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার গোছানোটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসল কথা কী বলো তো, ঘর বাড়ি যদি রং না করা থাকে না, আমরা যতই সুন্দর করে রাখি বা পরিপাটি করি না কেন, ঠিক ভালো লাগে না। আর এদিকে আমি ভাবলাম আমার ড্রেসিং টেবিলটার সামনে এই মানে রজনীগন্ধার স্টিক মানে দুটোকে একটু রাখি, দেখি কেমন লাগে দেখতে। তো আমি তো সেই মতো ওখানে রেখেছি। আর রাখার পর দেখো এসেছি কি এখানে আমার আলমারিটাকে ফ্রেশ করতে। কেন জানি না আলমারির যেন তো ওই লকটা না লাগছে না, কিছু একটা সমস্যা হয়তো হয়েছে। তবে ওর বাবা এলে ঠিক করে দেবে। তো এইদিকে দেখো এই যে আমি কম বেশি করে একটু একটু করে ঘরটাকে সাজিয়েছি। তোমরা অবশ্যই জানিও ঘরটাকে সাজানোর পর কেমন লাগছে। তবে এটা বেশি সময়ের জন্য না, যত সময় না মানে মেয়ে বাড়ি আসছে তত সময়। তো এখন ধরো ঘড়িতে বাজে তোমাদের কি বলবো, ওই 2টো, কিন্তু মেয়ে আসবে 2:30-এর মধ্যে বা 2:45-এর মধ্যে। তারপর দেখবে ঘরটা যে অবস্থা মানে ছিল সেই আগের অবস্থায় ফিরে যাবে। তো এদিকে তো আমার ঘর গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো বেশ কিছুদিন পুজোর জন্য জানো তো ফুলই মানে জবা গাছটা সেইভাবে ফুলই দিচ্ছিল না। আজকে দেখছি না হলে 6টা-7টা ফুল ফুটেছে। ভালো লাগছিল জানো আজকে, যে আজকে ঠাকুরকে একটু বেশি ফুল দিতে পারবো। সেই মতো দেখো আমি এখানে চলে এসে তো মেঘ করেছে। তো চলো বন্ধুরা, এরপর আমি একটু ফ্রেশ হয়ে নেব, তারপর যাবো পুজো দিতে। আর এইদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমি ফ্রেশ হওয়ার পর একটু মানে কি বলবো, আগে যাব পুজোটা করতে। কি বলো তো, সকালবেলা তো একবার ফ্রেশ হই, কিন্তু পরে একটু মানে কি বলবো, তখন তো যেমন তেমন ফ্রেশ হই। আর এই যে পরে স্নান করে এসে একটু নিজেকে একটুখানি পরিপাটি করি। এটি কি বলো তো, এটা হচ্ছে আমাদের সব মেয়েদেরই কাজ, তাই না? একটু স্নান করার পর দেখবে একটুখানি মুখে ক্রিম মাখা, বিশেষ করে দেখবে সিঁদুরটা পরলেই মুখটা পাল্টে যায়। তবে জানো আজকে অনেক দিন বাদে না আমার ভীষণ শখ করেছে একটা টিপ পরবো। আমি না মেয়ে হওয়ার আগে ভীষণ টিপ পরতাম, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আর সেইভাবে আমি পরি না। আর টিপটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।